হ্যালো, দিস ইজ ইনসানা। আমি ১ম এ আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি খুব একটা রেগুলার হতে পারি না। এইজন্য এনিওয়ে আজকে একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে কথা বলব। টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং আমরা দেখতেই পাচ্ছি গত ডিসেম্বর মাস থেকে এই জানুয়ারি মাসে বেশ কিছু এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছে। তো টপিকটা এয়ারক্রাফট ক্র্যাশ রিলেটেডই। এনিওয়ে লেটস টক অ্যাবাউট ইট। যেহেতু ব্ল্যাক বক্সই একমাত্র জিনিস যেটা যেকোনো ধরনের এয়ারক্রাফট ক্র্যাশের পরেও অক্ষত অবস্থায় থাকে, তাহলে সম্পূর্ণ এয়ারক্রাফটটাকেই কেন ব্ল্যাক বক্সের মতো করে তৈরি করা হয় না? এটাই হচ্ছে আজকের প্রশ্ন। আমরা মোটামুটি সবাই জানি ব্ল্যাক বক্স হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার, এই দুইটা সমন্বয়ে তৈরি। এবং ব্ল্যাক বক্সকে তৈরি করা হয়ে থাকে যে কোনো ধরনের এক্সট্রিম হিট এবং প্রেশার যেন ব্ল্যাক বক্স টলারেট করতে পারে, এবং যে কোনো ধরনের এয়ারক্রাফট ক্র্যাশের পরেও যেন ব্ল্যাক বক্সটা অক্ষত অবস্থায় থাকে। একটি এয়ারক্রাফটকে যদি ব্ল্যাক বক্সের মতো করে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে বেশ কিছু লিমিটেশনস থাকে, যেমন কস্টিং লিমিটেশনস এবং ডিজাইন লিমিটেশনস। ব্ল্যাক বক্সের মতো করে এয়ারক্রাফটকে তৈরি করতে গেলে ডেফিনেটলি এয়ারক্রাফটের ওয়েট অনেক বেড়ে যাবে, যার ফলে দেখা যায় এয়ারক্রাফটের ফুয়েল কস্ট অনেক বাড়বে, এয়ারক্রাফটের পারফরমেন্সের উপর একটা এফেক্ট পড়বে এবং প্যাসেঞ্জার কমফোর্টও থাকবে না। আর সব থেকে মেইন রিজন হচ্ছে অত্যাধিক ওয়েটের কারণে এয়ারক্রাফট ফ্লাইও করতে পারবে না। তো এইসব কারণেই আসলে একটা এয়ারক্রাফটকে ব্ল্যাক বক্সের মতো করে তৈরি করা হয় না। তবে একটা এয়ারক্রাফট তৈরি করার সময় সবসময় এটা মাথায় রাখা হয় যে এয়ারক্রাফট ক্রাশটা যত বড় হোক না কেন, যতটা সম্ভব এয়ারক্রাফটের স্ট্রাকচার যেন অক্ষত অবস্থায় পাওয়া যায়।